নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি মিষ্টি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে। তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের দিদিভাই রঞ্জনা দিদিভাই। তো দিদিভাই যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে একবারে মনের মতো পড়াশুনো করে একটা জায়গায় দাঁড়িয়ে তারপর চাকরি বাকরির চেষ্টা করা, নাকি পড়াশুনো করতে করতে মানে কিছুটা পড়াশুনোর পর একটা মানে যখন আর কি কোনো কিছু করা যায় সেরকম একটা জায়গায় পৌঁছে কোনো চাকরি বাকরির চেষ্টা করা। তো দিদিভাই খুব সুন্দর একটা বিষয় দিয়েছে। তো আমার যেটা মনে হয় যে এটা হয়তো এক একজনের এক এক রকমের ভাবনাটা হয়তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। কেউ হয়তো ভাবে যে না, আমি পুরো ভালো করে পড়াশোনাটা করে নিই, যে কোর্সটা করছি সেটা কমপ্লিট করে নিই, বা যদি আরও তারপর হায়ার স্টাডিজ করার যদি কারোর ইচ্ছা থাকে তো সে হয়তো ভাবতে পারে যে আমি সেটা করে নিই, তারপর আমি ভালো কোনো চাকরি বাকরির চেষ্টা করব। কারণ অনেকের চিন্তাভাবনা এটা থাকবে যে আমি আমার কনসেন্ট্রেশনটা নষ্ট করব না, বা আমার যে পুরো সময়টা সেটা আমি পড়াশোনার পিছনেই দেবো এবং আমি একটা ভালো জায়গা অ্যাচিভ করব সেখানে, এবং তারপর তো একটা ভালো চাকরি জোগাড় করার চেষ্টা করব। আবার অনেকের এটা হয় যে মানে পড়াশুনো করতে করতে একটা জায়গায় পৌঁছে একটা চাকরি বাকরির চেষ্টা করলো বা একটা চাকরি পেয়ে গেল, এবং সেই চাকরি বাকরি করতে করতেও পড়াশুনোটা এগিয়ে নিয়ে গেল। তো এটা যেটা হয় যে যারা হয়তো ফিনান্সিয়ালি মোটামুটি স্টেবল, তারা হয়তো অতটা ওই কিছু একটা কাজ আমাকে করতে হবে সেই চিন্তাভাবনাটা হয়তো তাদের মধ্যে সেভাবে আসে না। বা এখন অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে অনেক সুবিধাও তো পাওয়া যায়, এডুকেশন লোন পাওয়া যায়, সেটা নিয়েও অনেকে পড়াশুনো করে এবং তারপর চাকরি বাকরি পেয়ে তারপর সেটা শোধ করার এই সুবিধাটা আছে, এটা তো সবাই জানে। তো সেই জন্যে অনেকেই ভাবে যে না, আমি ভালো করে মানে পড়াশুনোর জায়গাটাতে আমি একদম ভালো মতো আমি একটা ভালো জায়গায় অ্যাচিভ করি বা ভালো করে রেজাল্টগুলো করি, তারপর আমি চাকরি বাকরির চেষ্টা করব। কিন্তু যারা ফিনান্সিয়ালি একটু উইক বা যাদের হয়তো মনে হচ্ছে যে আমার পড়াশুনোটা এবার আমাকেই দেখতে হবে বা সেই দায়িত্বটা আমাকে নিতে হবে, কারণ অতটা ফিনান্সিয়ালি স্টেবল হয়তো অনেকেই থাকে না, সেই কারণে তাদেরকে এরকম ভাবতে হয়। কিন্তু তাদের পড়াশুনো করার ভীষণ একটা ইচ্ছা থাকে যে আমি ভালো করে পড়াশুনো করব বা আমি আরও হায়ার স্টাডিজ নেব জীবনে আরও সফলতা পাওয়ার জন্যে। তো তারা সেক্ষেত্রে এরকম করে যে তাদের পড়াশুনোটাকে এগিয়ে নেওয়ার জন্যে তারা একটা কোনো চাকরি বাকরির সন্ধান করে এবং তারা পেয়েও যায়। একটা মোটামুটি চাকরি হয়তো সে সময় তারা পেয়ে গেল, এবং সেই চাকরি থেকে যে পয়সাটা তারা উপার্জন করছে সেটা হয়তো তারা তাদের পড়াশুনোতে লাগাচ্ছে, বা সে নিজের রেসপন্সিবল হচ্ছে তার পড়াশুনোর খরচটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানে সে কারোর কাছে আর তাকে হাত পাততে হচ্ছে না, বা হয়তো সংসারের অর্থনৈতিক একটা অসচ্ছলতার কারণে তার পড়াশোনাটা তাকে বন্ধ করতে হচ্ছে না। তো এটা সম্পূর্ণটাই নিজের একটা ইন্টেনশনের ব্যাপার, যে পরিস্থিতি হয়তো সেরকম নেই বা পরিস্থিতি হয়তো সাপোর্ট করছে না, কিন্তু তবুও নিজের ইচ্ছাটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা নিজের কাছে নিজে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে যেভাবেই হোক না কেন আমি আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব এবং চাকরি বাকরি করতে করতেই আমি আমার নিজের খরচটা নিজেই উঠাতে পারবো, এবং তারপর আরও ভালো একটা জায়গায় পৌঁছে আমি আরও ভালো একটা চাকরি অবশ্যই জোগাড় করতে পারবো। তো সেই জন্যে ওই কালকে যেরকম আমরা সমস্যা নিয়ে কথা বলছিলাম, এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে সেই জিনিসটা হয়, কিন্তু সমস্যাটাকে মানে সেরকমভাবে গুরুত্ব না দিয়ে তার সমাধান সূত্র খুঁজে নিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ একটা জায়গায় থেমে গেলে তারপর একটা স্টপ এসে গেলে না, তারপর সেখান থেকে আবার শুরু করা, রিস্টার্ট করা অনেক সময় একটুখানি অসুবিধার কারণ হয়, কিন্তু পুরোপুরিভাবে একটা সুন্দর জায়গায় পৌঁছিয়ে গেলে সেখান থেকে তখন অনেক রকমের অনেক অ্যাভিনিউজ কিন্তু খুলে যায়। তো সেই জন্যে এই যে নিজের একটা রোজগারের টাকা দিয়ে আমি নিজের পড়াশোনাটা করছি, বা আমি কারোর কাছে হেল্প চাইছি না, বা আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হচ্ছি না, বা হয়তো আমি যে রোজগারটা করছি সেটা দিয়ে আমার সংসারেও খানিকটা সুরাহা হচ্ছে, এটাও কিন্তু একটা অনেকটা স্যাটিসফ্যাকশনের জায়গা। এই যে হার্ডওয়ার্ক করা, এই যে হার্ডওয়ার্কটা যখন একজন স্টুডেন্ট করছে, সেই হার্ডওয়ার্কের ফল কিন্তু সে অবশ্যই পাবে। তো সেই জন্যে মানে কি বলবো, নিজের ইন্টেনশনটা ঠিক রেখে এগিয়ে যাওয়া এবং রেসপন্সিবিলিটি নিতে শেখা। এটা তো সেরকমই হলো যে রেসপন্সিবিলিটি নেওয়া, যে আমার কাছে
সেই মানে পুরো স্বাধীনতা নেই যে আমি শুধুমাত্র পড়াশুনোই করব। আমাকে আমার নিজের দায়িত্বও নিতে হচ্ছে, সেই সঙ্গে হয়তো আমি একটু সংসারের দায়িত্বও নিচ্ছি। তো প্রথম থেকে যদি রেসপন্সিবিলিটিগুলো আসে বাচ্চাদের মধ্যে, তাহলে কিন্তু সেটা তাদের জন্যই ভালো, তাদের জীবনের জন্যই ভালো। এবং যদি এরকমও হয় যে একটা সময়ের পর বাবা মা হয়তো আর পড়াশোনার খরচটা দিচ্ছেন না, সেই খরচটা তারা নিজেদেরকেই আর কি জোগাড় করতে হবে। তো সেটাও একদিক থেকে ভালো, তারা সেলফ সাফিসিয়েন্ট হতে শুরু করে তখন থেকেই। তো নিজের যে দায়িত্ববোধটা সেটা অনেকটা স্ট্রং হয়। তো সেই জন্যে পড়াশুনো করতে করতে চাকরি করা বা পড়াশুনো করতে করতে একটা রোজগারের ব্যবস্থা নিজের জন্য করে নেওয়া, সেটা ভালো। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে পড়াশুনোটা ঠিকমতো করে বা একটা জায়গায় পৌঁছে তারপরে চাকরি বাকরির চেষ্টা করা হয়, তাতে যে হয় বেটার অপশনগুলো পাওয়া যায়, আরও বেটার চান্স পাওয়া যায়, বা পুরো সময়টা সেক্ষেত্রে পড়াশুনোতেই অতিবাহিত করা যায় আর কি। তো এটা ওই যেটা বললাম, যার যার যেরকম পরিস্থিতি সেই হিসাবে তাকে করতে হয়। এমন অনেক মানুষ আছেন যারা নিজে পড়াশুনো করতে করতে টিউশন করেছে, টিউশন করে নিজের পড়াশুনোটাকেও এগিয়েছে এবং সংসারেও একটু সুরাহা বা তারা সংসারেও হেল্প করেছে। এরকম আমারই একজন পরিচিত ছিল আর কি, ও আর এখন আমাদের পৃথিবীতে নেই। ও এরকম করেছিল, ও যখন নিজে পড়াশুনো করতো সেই সঙ্গেও টিউশন করতো। তো ওদের আর্থিক সচ্ছলতাটা সেইভাবে ছিল না, ওকে একটুখানি নিজেকে রেসপন্সিবিলিটি নিতে হয়েছিল নিজের এবং সংসারের। তো ও তখন পড়াশুনো করতে করতে টিউশন পড়াতো এবং সেই টাকাতে ও নিজের পড়াশুনোটাকেও এগিয়ে নিয়ে গেছে, আর ও সংসারেও অনেকখানি হেল্প করেছে। তো এরকম অনেকে আছে যারা নিজেদের খরচটা নিজেরাই বের করে নেয়, চাকরি বাকরি করে হোক বা কোনো টিউশন করে হোক বা অন্য কোনো কাজ করে হোক। তো সেটা যেটা বললাম যে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে যে কাকে কীরকমভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বা কার ইচ্ছাটা কীরকম। ইচ্ছা যদি অনেক থাকে যে না আমি পড়াশুনোটাকে অনেক বেশি দূর এগোবো, তাহলে সে কাজ করতে করতেও কিন্তু পড়াশুনোটা এগিয়ে নিয়ে যাবে। তো এই রিসেন্টলি আমাদের আরও একজন পরিচিত, তো ও হচ্ছে অনেক ছোট ছেলে, সবেই 20 বছর 21 বছর ওর বয়স হচ্ছে, পড়াশুনো করছে, পড়াশুনো করতে করতে আবারও একটা চাকরি পেয়েছে। তো ওরও সংসারে ভীষণভাবে প্রয়োজন। তো সে সকালে বেরোয়, ফিরতে ফিরতে রাত হয়, তারপরে সে আবার নিজের পড়াশুনো করে। তো এরকমভাবেই জীবনটা চলছে। রেসপন্সিবিলিটি নেওয়া, যেরকম না যে না বাবা মা পারছেন না, তাও তাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা, এই যে বুঝতে শেখা বা এই যে চেতনাটা আসা যে আমি নিজে একটু কোনো কিছু করি, তো এটাই তো একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। যাদের ছোট থেকেই যাদের মধ্যে এই দায়িত্ববোধটা এসে যায়, তাদের জীবনটা কিন্তু আমার মনে হয় স্মুথ হয় এবং তাদের কোনো জিনিস বা কোনো প্রতিকূল সিচুয়েশন তাদেরকে কিন্তু আটকে রাখতে পারে না। তো এটাই আমি এরকমভাবেই বললাম। দিদিভাই তুমি শুনলে বলো, আর তোমরা সকলে শুনে জানিও, কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে বলো। তো আজকের মতো এতটুকুই রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী কোনো বিষয়। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।